নেমেছে, মানে রাস্তায় মানুষের ঢল, হাউসফুলে নেবে, তোমরা সেখানেও মানুষের ঢল না পাচ্ছ, কি বলবে বলো তো? কি আর বলবো, আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমি একটা ভিডিও দেখছিলাম, কৌশানীদি স্টেজের মধ্যে তোমায় প্রায় ডেকে এনে নমস্কার করে জড়িয়ে ধরলো, মানে এটা তো একটা বিরাট প্রাপ্তি দিদি, মানে সেটা সিনিয়র হিসেবে বা পরিচালক হিসেবে কতটা দায়িত্ব বাড়িয়ে দেয়। নিশ্চয়ই বাড়িয়ে দেয়, কিন্তু এরা তো আমার খুবই, মানে ওরা এত আমার থেকে জুনিয়র, ওরা আমি ইন্ডাস্ট্রির আমার মনে হয় যে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট মহিলা যে কাজ করছে এখনও। তো সেই জন্যে সেই ভালোবাসাটা আমি আমার জুনিয়র আর্টিস্ট হোক আর জুনিয়র টেকনিশিয়ানস হোক সকলের কাছ থেকে পাই। বহুরূপী দেখতে এসেছি, আর ফিল্মের ট্রেলারটা দেখে অসম্ভব ভালো লেগেছে। শিবপ্রসাদ দা, আবির দা, তারপর রীতা বড়ি, কৌশানী, এভরিবডি ইজ ডান আ ওয়ান্ডারফুল জব, যতটুকু ট্রেলার দেখে বুঝলাম। তো আমি তো এখানে সিম্পলি সিনেমাটা দেখতে এসেছি, এনজয় করতে এসেছি, আর জানতে এসেছি কীভাবে সিনেমাটা আর কি আনফোল্ড হয়। এনাদের যে কটা ফিল্ম বা যে ধরনের টপিকের ওপর এনারা কাজ করেন আমার সত্যি খুব ভালো লাগে। আই রিয়েলি অ্যাডমায়ার ফিল্মস, especially done by Windows, and so I'm hoping for a nice film over here. ফিঙ্গার্স ক্রসড প্রথমত, বিকজ আমি সত্যি আমার লুকটা নিয়ে লোকে আলাদা করে বলছে আর সেটা আমাকে মেনশন করছে, ট্যাগ করছে, আর আমি নিজে সকাল থেকে যখন প্রমোশনও করছি আমি পাগলের মতন ফোন দেখছি, খালি বারবার কোন রিভিউ ঢুকেছে, কি এসছে। অ্যান্ড আমাকে শিবুদা বলে যাচ্ছে যে আজকে এই ডিরেক্টর দেখলো, কালকে ওই দেখেছে স্ক্রিনিংয়ে, যারা পুলিশ অফিসার্সরা দেখেছে আমাদের ছবি তারা নিজেরা বলেছে যে মানে কৌশানীকে আলাদা করে মেনশন করতে হচ্ছে যে তাদের এত ভালো লেগেছে আমার চরিত্রটা, জিমলি চরিত্রটা। আর আমি প্রথমবার পকেটমার হয়েছি অন স্ক্রিন, তো অবভিয়াসলি আমার মানে একটা মানে তোমরা যতক্ষণে দেখবে আমি তোমাকে বলতে পারছি না আমার ক্যারেক্টারটার ব্যাপারে, বাট আই উইল টেল ইউ যে আফটার আবার প্রলয় দিস ইজ বহুরূপী, অ্যান্ড বহুরূপীর পর কিছু যদি হয় তাহলে আরও বড় ধামাকা হবে, নাহলে হবে না। আই এম ওকে যে আমি বাড়িতে বসবো, বাট আমি বহুরূপীর পর আই ক্যান গেট ডাউন, বা প্রলয়ের পর আই ক্যান গেট ডাউন। সো খুবই উচ্ছ্বসিত, মানুষের জন্যই তো আমরা বহুরূপী বানিয়েছিলাম, এবং এটা একটা সর্ট অফ ড্রিম প্রজেক্ট বলতে পারো নন্দিতাদি, শিবুদা দুজনেরই, এবং সেই ড্রিম প্রজেক্টের অংশ হতে পেরে আই এম ভেরি হ্যাপি, এবং আমি চেষ্টা করেছি আমার 100%টা দেওয়ার। এবার পালা হচ্ছে দর্শক কি বলবে সেটা জানবার, তার কারণ যে যত যাই বলুক না কেন, আমরা যত একজন আরেকজনের পিঠ চাপড়াই, দর্শকের ভার্ডিক্ট কিন্তু আলটিমেট ভার্ডিক্ট শেষ পর্যন্ত, যে আদৌ তাদের ভাল লাগলো কি ভাল লাগলো না। দেখো, আমি যেটা বললাম আজকে, আমি ওকে একটা টেক্সট করেছি যে সবার থেকে যেগুলো শুনতে পাচ্ছি যে রিপোর্টগুলো, তো আই থিঙ্ক শি হ্যাজ ডান মানে আউটডান হারসেলফ। অ্যান্ড আমি ওকে লিখলাম যে আই এম প্রাউড অ্যান্ড উই অল আর প্রাউড। অ্যান্ড আমি বললাম যে আজকে একজনই মিসিং, আন্টিকে মিস করছি আমরা, যে আন্টি থাকলে আই থিঙ্ক শি উড হ্যাভ বিন দ্য প্রাউডেস্ট মম আজকে, বাট নো ওয়ারিজ, আন্টি আছে আমাদের সাথে। বাট আই থিঙ্ক শি ইজ অ্যাকচুয়ালি মানে কী বলবো, যে সুযোগটা পেয়েছে সেটাকে, সেই সুযোগটাকে ইউটিলাইজ করেছে, অ্যান্ড শি হ্যাজ ডান আ বেস্ট, শি হ্যাজ গিভেন আ বেস্ট, অ্যান্ড উই অল আর ভেরি প্রাউড। দেখো, উইন্ডোজ মানেই আমি সবসময় মনে করি যে সুপারহিট ছবি নিয়েই আসে, তো সেটা নিয়ে আর সন্দেহের কিছু নেই। এবং আমরা অলরেডি গান শুনে নিয়েছি, গান হিট, ট্রেলার দেখেছি, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে অলরেডি ছবি হিট। তো এখন ভেতরে যাব, বাকিটা দেখবো। সকলকে একটাই কথা বলবো যে এবছর পুজোতে 3টে বাংলা ছবি রিলিজ হয়েছে, সেটা আমাদের জন্য খুবই আনন্দের কথা। তো সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখবেন এবং পুজো সবে খুব ভালো করে কাটান। একদমই তাই, যেটা বললে যে নতুন মেম্বার আমি এই ফ্যামিলির, এতদিন তো ফ্যান হিসেবে ছিলাম, আর এখন তো ফ্যামিলি মেম্বারের মধ্যে একটা নতুন সাকসেস পেতে চলেছে, এটার একটা আলাদাই মানে একটা থ্রিল কাজ করছে। খুবই আশাবাদী, খুব ভালো হবে এটুকু মানে আমরা চাইছি মন থেকে। আর আমাদের তো উইন্ডোজ কখনোই নিরাশ করে না, এইবারটাও করবে না এই বিশ্বাস। আমি বাঙালি হিসেবে চাই এরম ঢল সিনেমায় আসুক। একটা পুজোয় যদি দুই মুখার্জির ছবি না বেরোয়,
সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জি বাংলা ছবি নিয়ে একটু মানে হই হই না হলে আর আমি কেন বাংলা সিনেমার একজন পার্ট হলাম। তবে সবাই দুর্গাপুজোর রিলিজ নিয়ে অপেক্ষা করে থাকে। এটাও আমাদের কাছে, যারা আমরা এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত, তাদের কাছে এটাও আমাদের কাছে একটা উৎসব যে আজকে 3টে ছবি রিলিজ করছে। আমি শাস্ত্রীতে পাঠ করেছি, কিন্তু বহুরূপী বা টেক্কা দেখবো না এটা তো হতে পারে না। আমি প্রিমিয়ারে সিনেমা দেখি না, প্রিমিয়ারে এসছি, টিকিট কেটে সিনেমা দেখি বাংলা ছবি। তো আমার মনে হচ্ছে এই উৎসবটারও দরকার। আমার ধারণা এবার পুজোর শ্রেষ্ঠ ছবি আমার মনে হচ্ছে। আমি সব লেখা টেখা পড়ে টিজার দেখে গান শুনে বলছি। আর শিবুর অন্যতম শ্রেষ্ঠ অভিনয়, মানে বহু আগে ভালো ভালো অভিনয় প্রচুর করেছে শিবু। এবারে এই অভিনয়টা আমার ধারণা শিবু মানে অসাধারণ করেছে আর কি। শিবুদা এবং নন্দিতাদির সমস্ত ছবি দেখেছি এবং কখনো নিরাশ হয়নি। তো বহুরূপী একেবারে নতুন ধরনের একটা কনসেপ্ট। আমি ভীষণ এক্সাইটেড যে আবার একটা কিছু সমৃদ্ধ একটা জিনিস দেখে বেরোবো আর কি। শুভ শারদীয়া সবাইকে। না, পুজোর শপিং যে অর্থে আমি নর্মালি করে থাকি সেইভাবে করা হয়নি। একটাই প্লাস পয়েন্ট, 14 বছর পরে আমার ছেলে মানে ত্রিশানজিৎ ও একটা অ্যাক্টিং কোর্স কমপ্লিট করেছে। ওর জন্য আমার আরও আশা যে ও বহু বছর মানে 13-14 বছর আমাদের কলকাতার পুজো দেখেনি। তো আমি এখানে ফিরে এলাম আমার কাজের মধ্যে। তাছাড়া আমাদের ইন্ডাস্ট্রির খুব ইম্পর্টেন্ট 3টে ছবি পুজোর সময় রিলিজ। আর আমি এমনই সময় এলাম, ফ্লাইটটা একটু লেট হলো, আমি এটা প্রথম এসেছি এখান থেকে যাব সাউথ সিটিতেও। তবে পুজোর সময় আমার মনে হয় সবাই অপেক্ষা করেন ভালো ভালো ছবির জন্যে। এই বছরও 3টে খুব ভালো ছবি রিলিজ করেছে। আমি অন্তর থেকে চাইবো যে মানুষজন দেখুক, 3টে ছবি জাস্টিফাইড হোক। আর আমি সবসময় একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই আমি জানি প্রচুর বাঙালিরা অপেক্ষা করেন আমার একটি ছবির জন্যে, কারণ এটা একটা আজ থেকে না প্রায় 25-30 বছর ধরে পুজোয় আমার কোনো না কোনো ছবি রিলিজ করে। একটা দুটো পুজো হয়তো গ্যাপ গেছে, আদারওয়াইজ রিলিজ করে, কিন্তু দ্যাট ইজ নট এ বিগ থিং। কারণ আমার মনে হয় আজকের দিনে যে ছবিগুলো রিলিজ করেছে সেটাও আমারই ছবি। আমার ছবি বলতে বাংলা ছবি মানেই আমার ছবি। সেখানে দাঁড়িয়ে আমি তাদেরকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং আমি হাত জোর করে সবাইকে বলবো আপনারা আসুন, ফলে এসে আমাদের যে 3টি ছবি রিলিজ করেছে সেই 3টি ছবি দেখুন। সত্যি কথা বলতে এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো ছবি দরকার। আনফর্চুনেট হলেও এতগুলো মাস হয়ে গেছে সেইভাবে বাংলা ছবি, যে ছবিটা সবাই মিলে দেখেছে, আসেনি। পুজোতে 3টে ছবি রিলিজ করছে, 3টে ছবি খুব ভালো। তার মধ্যে বহুরূপীর তুমি যেটা বললে সময়োপযোগী, সেইটা কিন্তু সত্যি সত্যি বহুরূপী। এবং বহুরূপী ডিরেক্টলি কোথাও গিয়ে রাষ্ট্রকে প্রশ্ন করে, যেটা আমরা বাংলা কমার্শিয়াল ছবিতে কেন বাংলা কোনো ছবিতেই দেখতে পাই না, যেটা কিন্তু দক্ষিণ ভারতের ছবিতে দেখা যায়। দক্ষিণ ভারতের ছবির মেইন স্ট্রিম যারা স্টার, তারা ডিরেক্টলি রাষ্ট্রকে প্রশ্ন করে তাদের ছবির মাধ্যমে। এটা বহুরূপী করছে। এইটা আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। এবং যে ডুয়েলটা চলছে আবির এবং শিবুদার মধ্যে, সেটা অসাধারণ। আমি সকলকে বলবো যে হলে গিয়ে ছবি দেখুন, নাহলে মিস করবেন অনেক কিছু। দেখো, আমার মনে হয়, আমি সবসময় মনে করি যে কোনো ছবি, বিশেষ করে ফিল্ম, has to be commercially successful because this is a very expensive art form.
সো এই আর্ট ফর্মটাকে সাস্টেন করে নিয়ে যাওয়ার জন্য একটা ছবি চলা খুব জরুরি, এবং আমার কাছে ছবি এন্টারটেইনিং হওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট। ইট মাইট বি আ ভেরি সিরিয়াস ফিল্ম, বাট ইট হ্যাজ টু বি এন্টারটেইনিং। বহুরূপী আমাকে ভীষণ কি বলবো, খুব পজিটিভলি সারপ্রাইজ করেছে। মানে আমি ট্রেলার দেখার পর থেকেই আমার মনে হয়েছিল যে এই ছবিটা আমি দেখতে চাই। সো আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর দ্য ফিল্ম। এবং এত সুন্দর রাইটিং, এত স্মার্ট রাইটিং, এত ভালো বিজিএম এবং প্রত্যেকের পারফরমেন্সেস। আমি অনেক দিন পরে শিবুদার কাজ দেখছি অন স্ক্রিন। মানে সবসময় তো ক্যামেরার পেছনেই দেখি, ক্যামেরার সামনে দেখার একটা লোক সবসময় থাকে। শিবুদা, আবিরদা, কৌশানী, অনেকদিন পরে ওকে খুব সুন্দর লেগেছে। রীতা ভরি, অল অফ দেম আর ব্রিলিয়েন্ট। অ্যান্ড মানে রাইটিংটা আই থিঙ্ক ইজ অ্যামেজিং। খুব খুব ভালো, খুব ভালো। দেখো, বহুরূপী তো ট্রেলার বলো, গান বলো, সব কিছুই অসাধারণ লেগেছে। কারণ প্রত্যেকবারই উইন্ডোজের থেকে আমরা যা যা উপহার পেয়েছি এক্সেপশনাল। এবং আমার মনে হয় যে বহুরূপীর ক্ষেত্রেও যে ধরনের গান আমরা শুনেছি সেটা কলকাতায় বা বাংলা কাজে আমার মনে হয় আমরা প্রথমবার শুনলাম। এবং আমি খুব এক্সাইটেড। আমার মানে অনেক অনেক শুভেচ্ছা বহুরূপীর পুরো টিমকে। আর সবাইকে এটাই বলবো যে পুজোয় প্লিজ হলে আসুন, হলে এসে বহুরূপী দেখে যান।